সুমনার সঙ্গে জীবনটা চড়াতে চাইছিলাম। সুমনা যে আমার কাপ অফ টি নয় সেটা আমি বুঝতে পারিনি, সেটা আজকেও আমাকে চোখে আঙুল দিয়ে পরিষ্কার করে বুঝিয়ে দিল। ওর জীবন ওর হাজবেন্ড আছে, ওর হাজবেন্ডকে ফিরিয়ে আনার জন্যই ও আমার সাথে ওকে ব্যবহার করেছিল। আবার একটা মেয়ে আমাকে ব্যবহার করলো। হ্যাঁ, আবার। আর জীবনে আমি কোনো মেয়ের ফাঁদে পড়বো না, জীবনে না। ও আমি তো মুক্তি পেয়ে গেলাম। আর একটা কথা, এটা কথা নয়, এটাকে তোমরা আমার অর্ডার বলে ভাবতে পারো। তোমরা কেউ সুমনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে না। তোমাদের যদি মনে হয় যে ওর বর এটা শিখিয়েছে, এটা ওর বরের কথা, এটা ওর কথা নয়, ও বরেরই, তাও যোগাযোগ করবে না। তোমাদের যদি এটা মনে হয় যে সুমনা আমাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে অপমান করেছে, সুমনাকে চার্জ করা উচিত তোমাদের, তোমরা কেউ তাও ওকে যোগাযোগ করবে না। আজ থেকে সুমনার নামটা আমার জীবন থেকে আমি বিসর্জন দিয়ে দিলাম। আমার জীবনে সুমনা এক্সিস্ট করে না। মুনিয়া, তোমার সাথে আমি কথা বলবো না, যাও। তুমি আমাকে ধাক্কা দিয়েছো। তুমি যদি আমার সাথে কথা না বলো আমি কি করে বাঁচবো মা? আমি জানি আমি তোমাকে খুব কষ্ট দিয়েছি, তো খুব কষ্ট হয়েছে আমি জানি মা। মাথাটা গরম ছিল তো কন্ট্রোল করতে পারি। আই এম সরি, সরি। মুনিয়া, আন্টি আর কোনোদিন এই বাড়িতে আসবে না। আন্টি তোমাকে ভালোবাসে না। কিন্তু আন্টি তো আমাকে বলেছিল আন্টি আমাকে খুব ভালোবাসে। আন্টি ঠিক কথা বলেনি মুনিয়া। কিন্তু আন্টি তো মিথ্যা কথা বলে না। আন্টি তো নিজেও বলেছে মিথ্যা কথা বলা খারাপ। আন্টি যে কথাটা বলেছে, যে কাজটা করেছে, তার সঙ্গে কোনো মিল নেই মা। তুমি এখন বুঝবে না, বড় হয়ে বুঝবে। আন্টি আমাদের কেউ হয় না। আন্টির কথা ভুলে যাও তুমি। কিন্তু আমি যে আন্টিকে ভালোবাসি। একটা সময় দেখবে তোমার মন থেকে আন্টির উপরে ভালোবাসা চলে গেছে। কাউকে তো একা একা ভালোবাসা যায় না। তুমি আন্টিকে ভালোবাসলে আর আন্টি তোমায় ভালোবাসলো না, সে ভালোবাসা থাকে না মুনিয়া। তুমি যখন বড় হবে তখন বুঝতে পারবে। এখন তোমার কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হচ্ছে তোমার জন্য। কিন্তু মা আমি তোমার আন্টিকে ফিরিয়ে দিতে পারবো না। তোমার আন্টিও তোমার কাছে আর ফিরবে না। তোমার আন্টি ঠকিয়েছে, তোমার চিট করেছে। যে তোমায় ঠকিয়েছে, তোমায় চিট করেছে, তুমি তার কথা ভাববে কেন? তুই আন্টির কথা আর কোনোদিনও ভেবো না। স্কুল আছে, পড়াশোনা আছে, তোমার ডান্স ক্লাস আছে, তুমি সেগুলো নিয়ে ব্যস্ত থাকো। দেখো না, তো কাম্মা আছে, ঠাম্মি আছে, দাদান আছে, সবাই তোমায় কত ভালোবাসে মুনিয়া, তো ভালোবাসে তোমায়। আন্টি তো আমাদের বাড়ির কেউ ছিল না। একদিন এসেছিল, একদিন নিজে থেকেই চলে গেল। তার জন্য কেন কষ্ট পেতে যাব আমরা? আন্টির কথা ভেবো না, ভেবো না মা।
কতদিন পরে আমায় মনে পড়লো। সত্যি আমি আপনার কাছে অনেকদিন আসতে পারিনি ঠাকুর মশাই। তা আপনি কেমন আছেন? থাক থাক, বাবার মন্দিরে প্রণাম করতে নেই, আগে বাবাকে প্রণাম করো। লক্ষ্মী একা কেন, লক্ষ্মীনারায়ণকে জোড়ায় দেখে তো আমার অভ্যেস। আমার তো লক্ষ্মীকে একা দেখতে ভালো লাগছে না। যদি সত্যিই ভালো না লাগে আমি চলে যাই তাহলে? ওই দেখো, রাগ করে। আমি কি সেই কথা বললাম? লক্ষ্মীনারায়ণ জোড়া আসার কথা বলেছি, তা আমার নারায়ণকে আমাকে একেবারেই ভুলে গেল। সে কি আমার কাছে আসবে না? একবার আমার খোঁজও নেয় না। সেই বোঝাপড়াটা আপনি না হয় আপনার নারায়ণের সঙ্গেই করুন। আমি তো আপনার নারায়ণ না। নারায়ণের কথা আমি কি করে বলবো বলুন তো? নারায়ণের কথা তুমি বলবে না তো কে বলবে? নারায়ণের কথা তো একমাত্র তুমিই বলতে পারবে। এই পৃথিবীতে নারায়ণের কথা লক্ষ্মী ছাড়া আর কে জানতে পারে বলো? আমি আমি আজকে একটু পুজো দিতে এসেছি। তা ভালো, তা ভালো। আজ একটা ভালো দিন আছে, তা মা নারায়ণকে সঙ্গে করে আনলে না কেন? আপনার নারায়ণ এখন আর আমার সঙ্গে থাকে না ঠাকুর মশাই। এমন কথা শুনতে হলো। আমার নারায়ণের তো একটাই জায়গা, সে হচ্ছে লক্ষ্মী। তার হাত ধরে না চললে সে যে পথও দেখতে পাবে না। আর মা লক্ষ্মী, মা লক্ষ্মী তাকে ছাড়া পথ চিনবে কি করে? এই কথা আমি মানি কি করে? যা সত্যি তাই বললাম। এবার বিশ্বাস অবিশ্বাস আপনার ওপর ঠাকুর মশাই। সে কি কথা? এবার আমাকে খোলসা করে বলো তো, আবার লক্ষ্মীনারায়ণের মান অভিমান হয়েছে কিনা? আমি তো আমার এই লক্ষ্মীনারায়ণের সঙ্গে পেরে উঠি না। তাদের দুদিন পর পরই মান অভিমান। কোনো মান অভিমান হয়নি ঠাকুর মশাই। আপনি পুজো দেওয়ার ব্যবস্থা করুন। হ্যাঁ মা, এসো, পুজো দিচ্ছি। এসো মা। ওং শান্তকারং ভুজগশয়নং পদ্মনাভং সুরেশং বিশ্বাহারং। কার নামে পুজো দেবো মা? উর্মি সেন। ও খুব অসুস্থ ঠাকুর মশাই। ডাক্তার ওকে জবাব দিয়ে দিয়েছেন। আপনি বাবার কাছে একটু ভালো করে বলুন না, ও যেন জীবনে আর কটা দিন বেশি সময় পায়। আহা গো, বয়স কত? অল্প বয়স। আপনার নারায়ণের বন্ধু, ওর বয়সী হবে কিংবা ওর থেকে 1-2 বছরের ছোট। আমি ঠিক বয়সটা জানি না ঠাকুর মশাই। আহা গো, ঈশ্বর কেন কারোর প্রতি এত নির্দয় হন তা বুঝতে পারি না গো। বাবা গো, রক্ষা করো বাবা, সবাইকে রক্ষা করো। ওম নমস্তে শিবায় শান্তায় কারণত্রহিতবে নিবেদয়ামি চত্বানং তঙ্গোতিং পরমেশ্বরম। ঠাকুর, ঠাকুর তুমি উর্মিকে কটা দিন বেশি বাঁচাও। ডাক্তার যদিও জবাব দিয়ে থাকে, তুমি তো ঈশ্বর, তোমার কাছে তো অসাধ্য কিছু নেই। একটা মেয়ে যদি আর কটা দিন পৃথিবীতে বেশি থাকে, পৃথিবীর কি এমন ক্ষতি হবে? তুমি কৃপা করো বাবা, তুমি কৃপা করো। উর্মির জন্য যেমন আমি প্রাণ ভিক্ষা চাইছি, তেমন আমার স্বামী উর্মি চলে গেলে বড্ড কষ্ট পাবে ঠাকুর। ওরা অনেক দিনের বন্ধু।
আমার স্বামীকে তুমি এত কষ্ট দিও না। তুমি উর্মিকে ভালো রেখো বাবা, ভালো রেখো। তুমি একটু বসবে তো মা? তোমরা এই মন্দিরে এসে কত গান গেয়েছো, কত স্মৃতি আছে তোমাদের এই মন্দিরে, কত স্মৃতি আছে আমার। তোমরা কবে আবার এই মন্দিরে আসবে আমি সেই আশায় থাকি। পথ চেয়ে বসে থাকা সার হয় মা, তোমরা আসো না। এই তো এলাম। এলে ঠিকই, কিন্তু অনেকদিন পর, মাঝে মাঝে এসো না মা। আমি হয়তো এখানে আর থাকছি না ঠাকুর মশাই।